2026 সালে তোমরা যারা ক্লাস 12 ফোর্থ সেম পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য নিয়ে চলে এলাম এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে 10 নম্বরের বড় প্রশ্নের একটা কমপ্লিট ফাইনাল সাজেশন। এই ভিডিওতে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বলে দেওয়া হবে প্রতিটা প্রশ্ন যদি তুমি খুব ভালো করে পড়ে রাখো 100% পরীক্ষাতে 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। তার আগে বিষয়টি ভালো করে তোমাদেরকে বুঝে নিতে হবে ঠিক কোন কোন অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। প্রথমত জেনে নেওয়া যাক, তোমাদের পাঠ্য বইয়ে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় যেটা রয়েছে শিখন ও শিখন কৌশল, এই অধ্যায় থেকে পরীক্ষাতে 10 নম্বরের বড় প্রশ্ন আসবে। এবছর তোমাদের 2x সিস্টেম রয়েছে, যেহেতু একটি প্রশ্নের উত্তর লেখার জন্য তার বিকল্প একটি প্রশ্ন থাকবে। সো ওই অধ্যায় থেকে যেহেতু একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, সো তার জন্য তোমাদের বিকল্প একটি প্রশ্ন থাকবে। অর্থাৎ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নম্বর। পাশাপাশি আরও একটি অধ্যায় রয়েছে শিক্ষায় রাশিবিজ্ঞান, 4 নম্বর অধ্যায়। এই অধ্যায় থেকে পরীক্ষাতে রাশিবিজ্ঞান থেকে দুটি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে রাশিবিজ্ঞানের ক্ষেত্রে অঙ্ক আসে, তোমরা জানো এই অঙ্ক তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, এতদিন অঙ্ক প্র্যাকটিস করেনি, তাদের জন্য আমি এই ভিডিওতে যে অঙ্ক কটি বলে দেব গুরুত্বপূর্ণ, সেই অঙ্ক কটি যদি তোমরা একটু প্র্যাকটিস করো সেক্ষেত্রেও তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। একদম ম্যাজিক দেখে নেবে পরীক্ষাতে। তবে আজকের এই ভিডিওতে আমরা প্রতিটা প্রশ্ন বলে দেব। রাশিবিজ্ঞানের ক্ষেত্রেও কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো বলে দেব। পাশাপাশি প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল, ওই অধ্যায় থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রতিটা প্রশ্ন বলে দেব, যেখান থেকে তোমরা 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ নেক্সট ভিডিওতে আমরা শুধু এডুকেশন নয় সমস্ত বিষয়ের সাজেশন নিয়ে আসবো। পাশাপাশি এডুকেশন বিষয়ে 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করে দেবো। চলো পরপর প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। আমরা দেখে নেব প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল, এই অধ্যায় থেকে মোট 12 নম্বর পরীক্ষাতে থাকবে। 10 নম্বরের একটি প্রশ্ন এবং 2 নম্বরের একটি প্রশ্ন। 10 নম্বরের জন্য দুটি প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষাতে 2x সিস্টেম রয়েছে, তো 10 নম্বর খুব সহজে তোমরা কমন পাবে যদি আজকের এই ভিডিওতে যে আমরা প্রশ্নগুলো বলে দেবো এই অধ্যায় থেকে প্রতিটা প্রশ্ন যদি তোমরা পড়ে রাখতে পারো। দেখে নাও পরপর প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বুদ্ধি ও মানসিক ক্ষমতা কি একই উপাদান? এর সাথে বুদ্ধি সংক্রান্ত স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি ও থ্রাস্টনের দলগত উপাদান তত্ত্বটি আলোচনা করো। এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল ও প্রচেষ্টা ভুলের শিখন কৌশলের মধ্যে পার্থক্য লেখো। এক্ষেত্রে তোমাকে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের বৈশিষ্ট্য শেখা হয়ে যাবে, পাশাপাশি প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের বৈশিষ্ট্যটা জানা হয়ে যাবে। এক্ষেত্রে তোমরা প্রশ্নপত্রে যদি বৈশিষ্ট্য আসে সেক্ষেত্রে সেটা লিখতে পারবে সহজেই। সো এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এর সাথে আরও একটি প্রশ্ন রয়েছে, স্কিনারের সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তন তত্ত্বটি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখো। পরীক্ষাতে সরাসরি একটি প্রশ্ন 10 নম্বরের হওয়ার সম্ভাবনা ভীষণ কম। এইভাবে কাটা কাটা প্রশ্ন হবে, কাজেই তোমাকে কিন্তু এইভাবে প্রতিটা প্রশ্ন পড়ে নিতে হবে। যে প্রশ্নগুলো বলে দেব প্রতিটা প্রশ্ন কিন্তু বাদ দেবে না, খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি এবং শিক্ষায় মনোযোগের ভূমিকা আলোচনা করো। প্রশ্নটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, প্রাচীন অনুবর্তন কাকে বলে? এর প্রবক্তাকে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন তত্ত্বের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো। পরপর এই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য, তোমাদের খুব ভালো করে পড়তে হবে। যেমনটা তোমাদেরকে বললাম 10 নম্বরের প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, শিখন কাকে বলে? শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শিখনে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন, আগ্রহ কাকে বলে? আগ্রহের কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা লেখো। এর সাথে শিখনে আগ্রহের ভূমিকা পর্যালোচনা করো। প্রতিটা প্রশ্ন কিন্তু 10 নম্বরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মোট 8টি প্রশ্ন আমরা বলে দেব 10 নম্বরের প্রশ্নের জন্য। পরীক্ষাতে 2টি প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 10 নম্বর রয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দেব, যেখানে গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেব 5 নম্বরের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে।
তাই যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর 7 নম্বর প্রশ্ন, গেস্টাল্ট কথার অর্থ কী? গেস্টাল্ট মতবাদের মূল কথা কী? এর সাথে গেস্টাল্ট তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 8 নম্বর প্রশ্ন, সৃজনশীলতা ও ব্যক্তিসত্তার বিকাশে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা কেমন হওয়া দরকার? এটা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে দেখে রাখবে। এই 8টি প্রশ্ন তোমরা 10 নম্বরের বড় প্রশ্নের জন্য খুব ভালো করে পড়ো। এখান থেকে তোমরা পরীক্ষাতে 2 মার্কের প্রশ্নও কমন পেয়ে যাবে, যেহেতু এই অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে। সো সেটা তো কমন পেয়ে যাবে, পাশাপাশি 10 নম্বরের বড় প্রশ্ন তোমরা এখান থেকেই কমন পাবে। তবে যারা এই অধ্যায় থেকে আরও 2-1টি এক্সট্রা প্রশ্ন দেখে রাখতে চাইছো তাদের জন্য এই 2টি প্রশ্ন বলে দেব। প্রথম 9 নম্বর প্রশ্ন, প্রেষণার সংজ্ঞা দাও। শিক্ষার্থীদের মধ্যে প্রেষণা সৃষ্টি করা কিভাবে সম্ভব? ইম্পর্টেন্ট রয়েছে। আর শেষ প্রশ্ন, সহগতি কাকে বলে? সহগতির সংজ্ঞা লেখো। সহগতি কত প্রকারের হয় ও কী কী? শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। এই দুটো প্রশ্ন যারা একটু দেখে রাখতে পারবে ভালো হয়। তবে প্রথম যে 8টি প্রশ্ন বলে দিয়েছি সেই 8টি প্রশ্ন তোমাদের প্রত্যেককে পড়তে হবে, যেহেতু এই কটা প্রশ্ন পড়লেই তোমরা পেয়ে যাবে পরীক্ষাতে 10 নম্বর। 100% পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এই অধ্যায়টা গেল, এই অধ্যায় থেকে মোটামুটি আমরা যে প্রশ্নগুলো বলে দিয়েছি তার মধ্যে থেকে হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে অধ্যায়টি রয়েছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, এর বিকল্প কিছু হতেই পারে না। তোমার ওখানে স্কোর দিয়ে দেবে এবং মিন মিডিয়ান মোড যেটা নির্ণয় করার সেটা করতে হবে, বা বৈশিষ্ট্য নির্ণয় করতে বলতে পারে। তবে রাশিবিজ্ঞান থেকে ঠিক কোন প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে, পাশাপাশি কোন অঙ্কগুলো পড়তে হবে সেগুলো আমরা একটু বলে দিই। প্রথম, রাশিবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। কি কি কারণে রাশিবিজ্ঞানে প্রশান্তচন্দ্র মহালনোবিশ স্মরণীয় হয়ে আছেন? শিক্ষায় রাশিবিজ্ঞানের প্রয়োগ কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে? এইভাবে একটি প্রশ্ন আসবে এবং সরাসরি একটি অঙ্ক আসবে। তোমাদেরকে যে কোনো একটি উত্তর লিখতে হবে। যদি অঙ্ক তুমি ভালো পারো ফুল মার্কস সেখানে পাবে, অবশ্যই অঙ্কটি করবে। অঙ্কের ক্ষেত্রে তোমরা কোনগুলো প্র্যাকটিস করবে সেটা বলে দেব। এরপর দ্বিতীয় যেটা রেখেছি দেখে নাও, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? এর পরিমাপের সুবিধাগুলি লেখো। কি কি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায়গুলি 2টি করে সুবিধা ও 2টি করে অসুবিধা উল্লেখ করো। রাশিবিজ্ঞান থেকে এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মোডের সুবিধাগুলি কি কি? পরিসংখ্যা, বহুভুজ এবং আয়তলেখর উপযোগিতা উল্লেখ করো। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই প্রশ্নগুলি পড়ো তোমরা। এই প্রশ্নগুলি পড়া থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। যারা রাশিবিজ্ঞান থেকে অঙ্ক ঠিকঠাক করতে পারবে না বলে ভাববে তাদের জন্য কিন্তু সুবিধা হয়ে যাবে। তবে আমি তোমাদেরকে বলবো এটাই যে এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি রাশিবিজ্ঞান থেকে অঙ্ক তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক কোন কোন প্র্যাকটিস করবে অঙ্ক সেগুলো দেখে নাও। 4 দাগে মোড কাকে বলে? মোড কিভাবে নির্ণয় করা যায়? মোড নির্ণয়ের একমাত্র সূত্রটি কী কী? এই 4টি প্রশ্ন তোমাদের জন্য মূলত রেখেছি রাশিবিজ্ঞান থেকে। পাশাপাশি তোমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমাকে ওখানে স্কোর দেওয়া থাকবে। সেই রাশিমালার অনুযায়ী মিন নির্ণয় করতে বলতে পারে, মিডিয়ান নির্ণয় করতে বলতে পারে, বা মোড নির্ণয় করতে বলতে পারে। তাই তোমাকে অবশ্যই মিন মিডিয়ান মোড নির্ণয়টা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে রাশিবিজ্ঞানের অঙ্ক থেকে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে 100% 20-20 পাবে। বড় প্রশ্নে যে 10-10-20 নম্বর রয়েছে 20-20 পেয়ে যাবে। আর রাশিবিজ্ঞান থেকে সরাসরি এক্স এর মান যেমনভাবে যে অঙ্কগুলো থাকে ওগুলো প্র্যাকটিস করতে পারো, পাশাপাশি বৈশিষ্ট্য নির্ণয় এটাও দেখে রাখবে। সো যেগুলো বললাম রাশিবিজ্ঞান থেকে ওগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো। আর পাশাপাশি প্রথম যে অধ্যায়টি রয়েছে শিখন ও শিখন কৌশল, ওই অধ্যায় থেকে পরীক্ষাতে যেহেতু 10 নম্বরের প্রশ্ন আসবে, 2টি আসবে, একটি লিখতে হবে। সো আমরা যে প্রশ্নগুলো প্রথমেই বলে দিয়েছি 8টি প্রশ্ন, ওই 8টি প্রশ্ন খুব ভালো করে পড়ো। ওখান থেকেই অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন এসে যাবে। আর নেক্সট ভিডিওতে 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করে দেবো। তারপর আরও একটি ভিডিওতে 2 মার্কের প্রশ্নগুলো শেয়ার করে দেবো। পরপর ভিডিও আসতে চলেছে। আর ইতিমধ্যে আমরা বিভিন্ন বিষয়ের সাজেশন শেয়ার করছি। সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।